ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের ৩ জন প্রেসিডেন্ট উস্কানি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তারা হলেন বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও জো বাইডেন। কিন্তু তারা সাড়া দেননি। অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধে নামাতে সক্ষম হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির এই দাবি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধ বাঁধিয়ে রেখেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নেতৃত্বে ফিলিস্তিন ও লেবাননে বছরের পর বছর সংঘাত চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। নেতানিয়াহুর বিধ্বংসী মনোভাব ও নীতির কারণে ধ্বংস হয়েছে গাজা ও লেবানন। ২৮ ফেব্রুয়ারি থেকে যোগ হয় ইরান। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানে হামলা চালায় ইসরায়েল। অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধে টেনে এনেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। অতীতেও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের ৩ জন প্রেসিডেন্টকে উস্কানি দিয়েছিলেন নেতানিয়াহু, কিন্তু তারা তাকে পাত্তা দেননি। দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। অনুষ্ঠানে তিনি জানান, নেতানিয়াহুর প্রস্তাবে বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও জো বাইডেন না বলেছেন। সংকট সমাধানে কূটনীতির ওপর জোর দিয়েছিলেন এই ৩ নেতা। জন কেরি বলেন, নেতানিয়াহুর ধারণা ছিল ইরানের জনগণ রাস্তায় নেমে সরকার পরিবর্তন করবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সরকার পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটাতে পারে। ট্রাম্পের সামনে এমন যুক্তি জোরালোভাবে তুলে ধরেন নেতানিয়াহু, যার কারণে যৌথ সামরিক অভিযানের সবুজ সংকেত দেন ট্রাম্প। গত মাসে ভার্জিনিয়া ভিত্তিক সংবাদ সংস্থা অ্যাক্সিওস জানায়, বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক উত্তেজনাপূর্ণ ফোনালাপে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরান যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অতিরিক্ত আশাবাদী ধারণার সমালোচনা করেন। ইশরাত ঝুমা, দীপ্ত বার্তা কক্ষ।